একটি খুব পুরনো, খুব গভীর প্রশ্ন। সবাই সবকিছু কেন পায় না? তুমি এই প্রশ্নটা করছো কারণ তুমি তুলনার মধ্যে বেঁচে আছো। তুমি সব কিছুতে তুলনা খোঁজো। তবে তুমি নিশ্চয়ই দেখো, কারো কাছে অর্থ আছে, কারো কাছে আছে প্রেম, আবার কারো প্রতিভা আছে, কারো আছে পদ। তখন তোমার মনে প্রশ্ন জাগে, আমার কাছে এসব নেই কেন? মনে রাখবে, অস্তিত্ব কোনো দোকান নয়। এখানে কিছু বন্টন করা হচ্ছে না। এখানে কোনো হিসেব নিকেশ চলছে না। অস্তিত্ব হলো এক সঙ্গীত। প্রত্যেকটি মানুষ একটি আলাদা বাদ্যযন্ত্র। বাঁশির কাছে তুমি ঢোলের শব্দ কেন চাইছ? আর ঢোলের কাছে সেতারের মধুর সুর কেন চাইছ? সমস্যা এই নয় যে তুমি কম পেয়েছ। সমস্যা হলো তুমি অন্য কারোর জীবনের দিকে তাকাচ্ছ, অন্যের জীবনে বাঁচতে চাইছ। তোমার চোখ প্রতিবেশীর থালায় লেগে আছে, তাই নিজের থালার স্বাদ হারিয়ে ফেলেছ। অস্তিত্ব ন্যায়সঙ্গত নয়, আর এটাই তার সৌন্দর্য। যদি সবাই সবকিছু পেয়ে যায়, তাহলে জীবন নিস্তেজ হয়ে যাবে, প্রাণহীন হয়ে যাবে। কাউকে বুদ্ধি দেওয়া হয়েছে, কাউকে প্রেম, কাউকে সাহস, কাউকে করুণা। যার যা পাওয়া হয়েছে সেটাই তার সাধনা। তুমি ভাবছ, আমার সব চাই, কিন্তু জানো কি, যে সব কিছু চায় সে সত্যিকারভাবে বাঁচতে পারে না। জীবন চাওয়ার মাধ্যমে নয়, জেগে ওঠার মাধ্যমে পাওয়া যায়। যেদিন তুমি নিজের অংশটুকু গ্রহণ করে নেবে, সেদিন সব অভিযোগ ঝরে পড়বে, আর সেই মুহূর্তেই একটি অলৌকিক ঘটনা ঘটবে। তোমার মনে হবে, আমি যা পেয়েছি সেটাই যথেষ্ট, আর যা যথেষ্ট সেটাই পরম।